সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বন্ধুগণ, আপনাদের বুকের যে বেদনা এবং যন্ত্রণা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা উপস্থিত আছেন, আজকে তাদের উপলব্ধি করার সময় এই বুকের বেদনা এবং যন্ত্রণা নিয়ে আমরা বাংলাদেশে আছি। স্বাধীনতার 50 বছর পর যখন জাতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, তখন আমাদের ভাবতে ইচ্ছে করছে এই বাংলাদেশের জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? এই বাংলাদেশের স্বপ্নটি বঙ্গবন্ধু আমাদের দেখিয়েছিলেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ নয়। আজকের বাংলাদেশ আমাদের লাখো শহীদের যে স্বপ্ন ছিল, আত্মত্যাগের পেছনে এই বাংলাদেশ আজকে তাদের স্বপ্নের প্রতিফলন ঘটায় না। রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনাদের স্মরণে রাখার জন্যই বলি, 1971 সালের 25শে মার্চ যেদিন পাকিস্তানি সামরিক জান্তা অপারেশন সার্চ লাইটের মাধ্যমে নিরস্ত্র বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়লেন, তখন তাদের 5টি নির্দেশনা ছিল। এই 5টি নির্দেশনার একটি ছিল হিন্দুদের নির্মূল ও নিশ্চিহ্ন। এই নির্দেশনাটি তারা কেন দিয়েছিল? তাদের ধারণা হয়েছিল 1970 সালের নির্বাচনে তৎকালীন বেশিরভাগ ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, তারা যদি সেদিন বঙ্গবন্ধুর 6 দফা দাবির পক্ষে সমর্থন না করত, তারা ভেবেছিল বঙ্গবন্ধু পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হতে পারতেন এবং বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে যে নেতৃত্ব তিনি দিয়েছিলেন, এই নেতৃত্ব তার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এই জন্য তারা সেদিন পাকিস্তানের সামরিক জান্তা তাদের নির্দেশনা 5টি দফার মধ্যে একটা ছিল। সংখ্যালঘুদের নির্মূল তাদের নিশ্চিহ্ন। সেদিন আমাদের ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। আমার লক্ষ লক্ষ সংখ্যালঘু জনগণকে নির্বিচারে হত্যা করে গণহত্যা চালানো হয়েছে। আমার মা বোনদের নির্বিচারে ধর্ষণ করা হয়েছে। 1 কোটি লোককে দেশান্তরিত করা হয়েছে। তার মধ্যে 92 লক্ষ ছিল সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। আজকে তাদের এই আত্মত্যাগের কথা স্বাধীনতার 50 বছর পর যখন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দিতে হয়, তখন বুকটা ফেটে যায়। 71-এ মুক্তিযুদ্ধ করেছি, আইয়ুবিয়ার জেল খেটেছি, সামরিক আইন আদালতে বিচারের মুখোমুখি হয়েছি। আজকের এই বাংলাদেশ দেখার জন্য নয়। কালকে যখন প্রভু চিন্ময় ব্রহ্মচারী, আমি কক্সবাজারে ছিলাম একটি মামলা নিয়ে, গত 3 দিন আমি কক্সবাজারে ছিলাম। প্রভু চিন্ময় ব্রহ্মচারী যখন আমাকে ফোন করে জানালেন, বাবা তারা আমাদের এখানে সভা করতে দেবে না, মিছিল করতে দেবে না, আমি বলেছিলাম সভা হবে, মিছিল হবে। আমরা
জানি এই সরকারের মধ্যে সরকার আছে, দলের ভেতরে দল আছে, প্রশাসনে পাকিস্তান আছে, ঘরে ঘরে এই মুহূর্তে রাজাকার আছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলবেন তারা একটি কথা বলতে অভ্যস্ত, এটা সরকারি দল হোক বিরোধী দল হোক, বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি অরণ্য গভীর যা আছে এটা পৃথিবীর কোনো জায়গায় নাই। আমি বলতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সংবিধানকে সাম্প্রদায়িকীকরণ করে ঐক্যবদ্ধ বাঙালি জাতিসত্তাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে ভাগ করে সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে বিনষ্টের জন্য তারা দায়ী। বঙ্গবন্ধুকে খুন করার পর আমরা বাংলাদেশকে পাকিস্তান হতে দেখেছি। রাজনৈতিক নেতাদের সতর্ক করে বলি, আবার যদি 75-এর মতো হোঁচট খেতে হয়, দেশের রাজনৈতিক ধারা যদি কোনো কারণে পরিবর্তিত হয়, বাংলাদেশ পাকিস্তান নয়, বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। সেদিন রাজনৈতিক নেতারা কি করবেন আমরা জানি না। আমাদের অভিজ্ঞতা হলো তারা প্রত্যক্ষে পরোক্ষে সাম্প্রদায়িক অপশক্তির কাছে কেউ মেলবন্ধনের রাজনীতি করেন, কেউ আপোষের রাজনীতি করেন। আমরা এই দৃশ্যটি 75-এর পর থেকে লক্ষ্য করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, আমরা তো আশা করেছিলাম আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, কিন্তু আমাদের সমস্ত আশা ছাই দিয়ে আগের মতোই সাম্প্রদায়িক হামলা শুধু অব্যাহত নয়, আমরা এই 10-11 বছরে সাম্প্রদায়িক অপশক্তিকে যেমন আমরা দেখেছি, সরকারি দলের ভেতরে সাম্প্রদায়িক অপশক্তি বাইরের সাম্প্রদায়িক অপশক্তির সাথে মেলবন্ধন করে আমার পাশে দলে হামলা করেছে, আমার ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার মামুনদের ইজ্জত করেছে। আমরা যখন এই কথাগুলো বলতে থাকলাম, সরকারি দলের পক্ষ থেকে বলা হলো দলের ভেতরে কাওয়া ঢুকেছে, দলের ভেতরে পরগাছা ঢুকেছে। আমরা জানতে চাই ওরা কারা, ওই পরগাছা কাওয়াদের বিরুদ্ধে কি ভূমিকা সরকারি দল গ্রহণ করেছে আমরা আজও লক্ষ্য করি না। আমরা সরকারি দলের মধ্যে আমরা আত্মশুদ্ধি চাই। আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর 70-এর আওয়ামী লীগ কিনা আমরা জানি না। আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ ক্রমশ 1948 সালে আওয়ামী মুসলিম লীগের দিকেই চলে যাচ্ছে। এই আওয়ামী মুসলিম লীগ দিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, তবে আমরা বলতে চাই মাননীয় রাজনৈতিক বৃন্দ, অনুবন্ধ সরকারি দলের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, বঙ্গবন্ধুর চোখে চোখ রেখে বঙ্গবন্ধুর উচিত কোট গায়ে দিয়ে
যখন আমরা এই সাম্প্রদায়িক হামলাগুলো চলছিল, তখন এক আলোচনা সভায় আমাদের আইনমন্ত্রী বললেন তারা সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন আইন তারা প্রণয়ন করতে যাচ্ছেন, কিছুদিনের মধ্যে আইনে পরিণত করবেন। এক সপ্তাহ গেল না, মাননীয় আইনমন্ত্রী বললেন আমি তো সংখ্যালঘু সুরক্ষা আইন করার কথা বলি নাই, আমি বলেছি সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন করব। তিনি এক সপ্তাহ আগে বললেন জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের আইন তিনি প্রণয়ন করেছেন, পার্লামেন্টে আনলেন। আমরা এক সপ্তাহ পরে শুনলাম তিনি বলেছেন আমি ওই কথা বলি নাই, আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী যদি বিবেচনা করেন তবে আমরা দেখব। এক সপ্তাহের আগে কথা এক সপ্তাহের পরে কথা এক, এর মধ্যে সরকারের ভাবমূর্তি কি থাকে? আমরা পরিষ্কার করে বলি যা বলবেন তা বিশ্বাস করুন, যা বলবেন না তা করবেন না। আমরা আপনারা ক্ষমতায় আসার পর আমরা শান্তি পেয়েছিলাম, স্বস্তি পেয়েছিলাম। 13 বছর পরে নির্বাচনের 2 বছর আগে আমরা এই কথাগুলো বলছি এই কারণে আজকে সরকার এবং সরকারি দলকে আমাদের গিনিপিগ হিসেবে রাখার কথা ভাববেন না। এদেশের নাগরিক হিসাবে, মুক্তিপ্রেমী স্বদেশবাসী হিসাবে, সমনাগরিক হিসাবে আপনারা আমাদেরকে মর্যাদা দিন। আমাদের সাথে কোন লুকোচুরি খেলার আশ্রয় গ্রহণ করবেন না। আমি পরিষ্কার ভাবে বলতে চাই আগামী 2 বছর 2.5 বছর আমরা ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নানান সংগঠন পৃথক পৃথক ভাবে, যৌথভাবে, যুক্তভাবে আমরা মাঠে থাকব এবং আমাদের অর্জন না হওয়া পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা চিরতরে বন্ধ করতে হবে। 2018 সালে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। সময় আছে 1.5 বছর। এর যদি অঙ্গীকার এই বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সবাই মাঠে আছি। কথা বলতে চাই আমরা মাঠে থাকব এবং মাঠ ছেড়ে আমরা কোথাও পাল্টে যাব না। আপনারা কি আমার সাথে একমত? মাননীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা আমাদের অনুভূতি দেখুন। আপনারা আপনাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের অনুভূতির কথা জানান, সরকারের কাছে আমাদের অনুভূতির কথা জানান। আগেই বলেছি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ইস্তেহার, যেটি 10 এপ্রিল 1971 সালে প্রবাসী বাংলাদেশ সরকার গঠনের আগে ঘোষিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল বাংলাদেশ হবে সকল বাঙালির রাষ্ট্রের জন্য। বাংলাদেশে সবার সাম্য, সমতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত হবে। আমরা এই স্বাধীনতার ইস্তেহারের পূর্ণ বাস্তবায়ন
না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, আপনারা সবাই মাঠে থাকুন।